সামনে দেয়া থাই সবার নাকবো আমাদের হোটেল স্পেশাল খাবার মাঝে মধ্যেই এদের জন্য স্পেশাল খাবার ব্যবস্থা করবা। এগুলো হলো রাসায়নিক খাবার, বুঝছো? আঙ্গ বক পাখি না আঙ্গ ডিমের উপরে বয়া থাকে জানো। ওই যে আমাদের সামিয়ার জন্য ডেকুরি বানানো হইতেছে বাড়িতে। খালি কান্দে ডেকুরি পাড়া না দেখে পাতা খাই নাই। ওই যে বাইরে দিয়া এখন উসা বানাইতাছি, পাইতে বলে সামিয়া বলে বাইরে পিঠা বানাই খিলাবো। তো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এটা দিয়ে পিঠা কোটা সম্ভব হবে কিনা। উসাটা জানি ভালো হয়, পিঠা জিরা খানা শীতের দিন আইছে বুঝছেন না, ভালো করে তো কোন আমার শাশুড়ি জামাই জোড়া খাওয়াবো। হ্যাঁ শীতের দিন আইছে তার মধ্যে শাশুড়ি কি পিঠা বানাবেন? খেলনা ডেকুরি দিয়ে এখন দিন পিঠা কোটন যাবো। কোন যাব না, এই যে দেখো কি সুন্দর। তাই কি সামিয়া? এই দিকে তাকাও সামিয়া, তুমি কি এটাতে পিঠা কুটা খাওয়াবা? জামাই জুড়া গো খাওয়ান না গো, তাই না? আসমান ডেকুরি বানাইতেছে। যাও খরগোশ গুলা নিয়ে আসো। এই যে এনো থেকে খালি একটা উসা থাকবো তাই। খরগোশ গুলা বাইর করে নিয়ে আসো, খরগোশ গুলার খিদা লাগছে। আর এই যে ফুলকপি ওগুলা নিয়ে আসো। তাহলে এটা থুইলাম এনো রাখো, এটা নাসির ভাই বানাইতে থাকো। এনো না ভাই 2 মিনিট। নাসির ভাইয়ের শাশুড়িকে বানাই দিগো, তাই না নাসির ভাই? সামিয়া সুন্দর করে তো বানাইছো। কি করে বানাইতেছে? ভালো হইতাছে কি? তো অনেকে আপনারা জানতে চাইছিলেন আমাদের এই যে এখানে যে লাল শাপলা চাষ করছিলাম এগুলার কি অবস্থা। মাছও অবশ্যই কালকে ছাইড়া দিছে এখানে। তো লাল শাপলাগুলো অবশ্যই নতুন পাতা গজাইতেছে, এই যে, তাই না আসমা? এই যে এটাও নতুন পাতা, এইটাও নতুন পাতা, অবশ্যই এই যে এই পাশেও নতুন পাতা গজাইতেছে। এই যে তলে দিকে আরেকটা উঠতাছে। আবার এই যে এই পাশেও নতুন পাতা, আর ওই যে পানির নিচেও কিন্তু নতুন পাতা গজাইতেছে। ইনশাআল্লাহ অবশ্যই নতুন পাতা হবে। আর আসমা, কালকে বাজার থেকে যে গাজর আনছি ওদের জন্য, হ্যাঁ এই গাজর খিলাম। গাজর কিন্তু খাওয়ানো হয় নাই ওদেরকে। এই গাজর খিলাম আজকে। তুমি গাজর নিয়ে আসো। আর ওরা কিন্তু এখানে যে ঘাস খাইতেছে, সামনে দেয়া থাই সবার নাকবো। এই যে আমাদের সামিয়া দিল মাত্র, দেখো এই যে এটা কিভাবে খাইতেছে গাজর। আমাদের খরগোশগুলো এগুলা আমানটা খাইতে পারে না, তো তার জন্য আসমা কাইটা দিতেছে। আমার সব ব্যর্থ হয়ে গেছে। আসমার আশা নাকি ব্যর্থ হয়ে গেছে। আর সামিয়া আমাদের ফুলকপি গুলা ছোট ছোট করে দিতেছে। না না, আমি তো বুঝি না, তুমি বুঝো দেখেই তো তুমি খাওয়াও। অবশ্যই আমাদের সামিয়া কিন্তু খরগোশের প্রতি খুবই যত্নশীল। সামিয়া ঘাস কাইতেই না দেয়। ডরাই না, আগে ভয় পাইতো খরগোশ দেখে, এখন ভয় হয় না। আমাদের হোটেল স্পেশাল খাবার এই যে দেখো, তোমাদের স্পেশাল খাবার খাও। খাই কি সামিয়া? খাইতেছে আসমা? তুমি আসো দিকে খাই কি আসমা? খাই দুজনের সাথে খাও। দুইটার সামনেই দাও। ওদের সুবিধার্থে কেটে দেওয়া হলো। এখন কিন্তু ওরা খুবই সুন্দর করে খাইতেছে। ওই আমানটা তুমি যেটা ভাবছিলে আসমা, তাই না? এই যে এইদিকে তাকাও, সেটা কোনদিন হয় না ওইভাবে। আমানটা কোনোদিন খাইতে পারবো না। আমি তো জানি ওরে খাই। এই যে সামিয়া, বনের তাই খাই, তাই না? হ্যাঁ বনের তাই বান খাই। যেগুলো আগলা থাকে না, সেগুলাই মনে হলো যে সিরা সিরা, এগুলা ছিড়ে না, হ্যাঁ না, মাটির তল থেকে খুইদা তুইলা খায়। সেগুলাই খাইতে পারে, কিন্তু এগুলাই খাইতে পারবো না। এইদিকে আসো। এই যে আমার পায়ের মধ্যে আসতেছে। এই যে এইদিকে আসো, তোমরা দুইটা একাত্র খাও। এই যে ধরো, দুইটা একাত্র খাও খুবই সুন্দর করে। ওই যেখানে গাজর খায়, গাজরও খাবো। ওই যে এখানে ফালাই দিছে আসমা, এটা দাও। এই যে এখানে ফালাই দিছে, খুব সুন্দর করে কিন্তু ওরা খাইতেছে এখন। মাঝে মধ্যেই এদের জন্য স্পেশাল খাবার ব্যবস্থা করবো আসমা, ঠিক আছে? আবার না একদিনকে টমেটো আনবা, দেখুন খাই। ঠিক যেরকম আমরা মাঝে সাঝে স্পেশাল খাবার খাই না, এদেরও খাইতে মন চাই, বুঝছো? গাজর খাই, ওদের হেবা গরু মাংসের মতো একটা খাওয়ান দেন না। গাজর প্লাস ফুলকপি এগুলা খাইলে, এগুলা হলো রাসায়নিক খাবার, বুঝছো? এগুলোর মধ্যে প্রচুর পরিমাণের ভিটামিন, এদের খাইলে দ্রুত বড় হবে এরা। হয় না খিলাম এগুলা মাঝে সাঝে খাইতে খাইতে এরকম করে দিবে। আব্বু আঙ্গ বক পাখি না আঙ্গ ডিমের উপরে বয়া থাকে জানো। তো স্বামী আমাকে বলতেছে আমাদের যে ডিম দিছে বক পাখি, সেইটার উপর নাকি বক পাখি বসে থাকে। চলুন আজকে আবার আপনাদের সাথে সেটাই শেয়ার করব। অনেকেই জানতে চাইছেন ডিম আরো দিছে নাকি। হ্যাঁ বইয়ে রয়েছে বকে। তো বক পাখি কিন্তু আমরা এখন
নিয়মিত আমাদের এই বক পাখির ঘরেই রাখি, কারণ বক পাখি যেহেতু আমাদের ডিম দিয়েছে তার কারণে ঘরের ভিতরে বেশিরভাগ সময় রাখি। আগে কিন্তু এদেরকে আমরা এখানেই রাখতাম। তো এখন আপনাদের ডিমটা দেখাই। এই যে বক পাখি, আরেকটা কিন্তু এই যে উপরে বসে রয়েছে। আর এই যে বক পাখির যে ডিমটা একটাই কিন্তু দিয়েছে, আর কিন্তু ডিম পারে নাই। অনেকেই জানতে চাইছেন আপনারা বক পাখি ডিমের মধ্যে তা দেয় কিনা। হ্যাঁ, বক পাখি ডিমের মধ্যে তা দেয়, তার জন্যই কিন্তু ওদেরকে আমরা নিয়মিত করে রাখি। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আমাদের যে ফার্মিং মুরগিগুলা এগুলা কিন্তু আসমা ওই যে বক্সের ভিতরে রাত হলে রেখে দেয়। খুব সুন্দর করে কিন্তু ওরা লাইন করে দৌড় দেয়। এই যে পিছন পিছন দৌড়ায় একবারে। সামিয়া দৌড়া দিহি। এই যে কি সুন্দর দৌড় দেয়, দৌড় দেয় কিন্তু ওরা ফিরে জায়গা। এই যে একটা আমার পাশে চলেছে, দৌড়া দিহি সামিয়া। এই দেখো কি অবস্থা, কি সুন্দর করে দৌড়েছে, সবটা আমার পাশে চলেছে। ওইখানে টুকরা জায়গা। ওই যে দেখো ওইটা কোনে যেছে উড়াল দিয়া। আফসোস করতেছি। তো বক পাখি আমরা হালকা হালকা ছেড়ে না দিলে আবার ওরা সারাদিন যদি ভিতরে থাকে সমস্যা, কারণ কিছুক্ষণের লেগে আমরা এখন বাইরে দিব, আবার পরবর্তীতে করে দিয়ে দিব, কারণ যেহেতু ডিম দিছে। ওই রকম না করে ই করো আসমা। ওরা দেখো একটারে দিলে আর একটা রাগ উঠে, বুঝছো? ওইখানে ওইখানে নিয়ে দাও, ওইখানে নিয়ে দাও, ভিতরে নিয়ে দাও। ভিতরে নিয়ে খাবার দাও, এটা সবচাইতে বেটার হবে। খাও, ওইখানে খাও।